হ্যালো বিএস, ওয়েলকাম টু দ্য নিশান অ্যানাদার নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আচ্ছা, আমরা একান্ত নিরিবিলি সময় কাটাতে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী নদী ঘলিয়া নদীতে। তো দেখতে ছেলে আমাদের সাথে আমরা অলরেডি রাস্তায় চলে যাচ্ছি। আমরা যেতে যেতে দেখবো ধানক্ষেত, লবণ শ্বাস, চিংড়ি গের, তারপর ফান্ডের শ্বাস। তো এসব দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা ভিডিওতে যেগুলো যেগুলো দেখবো বলছি, এখন আমরা সেগুলো গন্তব্যে চলে আসছি। আমার সামনে আছে পান শ্বাস এবং ধানক্ষেত। আমার চারপাশে যেগুলো জায়গাটা দেখতেছেন সবই পান ক্ষেত। আমি পান ক্ষেত দেখাবো ইনশাআল্লাহ। সামনে আছে ধান ক্ষেত, আমরা অলরেডি ধান ক্ষেতে এসে পড়েছি। তো দেখুন আমার চারপাশে সোনালী ফসল, যেগুলো নাকি আমাদের বাংলাদেশে একমাত্র কৃষি নির্ভরশীল দেশ বলার কারণ হচ্ছে এটারই। আমরা ধান ক্ষেত, পান শ্বাস দেখতে দেখতে চলে আসছি লবণ শ্বাসের সামনে। তো আমরা কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি লবণ শ্বাস যদি আমাদের দেশে না হতো তাহলে আমরা ভাত খেতে পারতাম না, বান্না করতে পারতাম না। তাই আমাদের লবণ খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। আমরা অবশেষে লবণ শ্বাসের পাশেই চলে আসছি। তো আপনারা দেখে দেখে কমেন্ট করবেন যে সামনে আরও ভিডিও যেন আমি দিতে পারি। লবণের শ্বাস করা খুবই কষ্টের। তো দেখতে কিন্তু আমাদের অনেকই সুন্দর লাগে। যদি দেখতে চান একদিন, না হয় আমাদের মুশকিল আছে, লবণ শ্বাসটা দেখেই যাবেন। আমার সামনে আছে আমাদের নদী কোহলিয়া নদী, যেটি একটা অত্যন্ত পরিচিত নদী। আমরা এখন কোহলিয়া নদীর উপর উঠতে যাচ্ছি। আমাদের নদীটা খুব সুন্দর ছিল, কিন্তু পাহাড়ি ডলার কিছু অমানবিক ব্যবসায়ীর কারণে নদীটা বিলুপ্ত হতে যাচ্ছে। তো আমরা এগুলো বাদ দিই, আমরা আছি ঘুরতে, বেড়াতে, আপনাদের ভিডিও দেখাতে। তো এই নদীতে খুবই প্রচুর পরিমাণ বাতাস, দেখতে পাচ্ছেন আমার চুলগুলো সবই সোজা হয়ে গেছে। তো আজকের মতো বিদায়, গুড বাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।